দিল দেখেন এবং আমল দেখেন। আল্লাহ দিল দেখেন, এই জন্য দিলকে পবিত্র করা এটা বেশি প্রয়োজন। যেমন জবানের রুচি আছে, দিলেরও রুচি আছে। মুখের রুচি নষ্ট হইলে মজাদার খাবার মজা লাগে না, দিলের রুচি নষ্ট হয়ে গেলে দিনই কথা, দিনই কাজ, দিনই আমলও মজা লাগে না। মুখের রুচি নষ্ট হয় রোগের কারণে, রোগ জীবাণুর কারণে, আর দিলের রুচি নষ্ট হয়ে যায় গুনাহের কারণে। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা, ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يحب من كان مختالا فخورا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: قال الله تبارك وتعالى: الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعنيهما قذفته في النار، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حضرت علماء کرام، طلباء عظام، محترم হাজিরিন, এখানে আমরা যারা আছি প্রত্যেকটা মুসলমান মুমিন, তারা জান্নাতকেও বিশ্বাস করে, জাহান্নামকেও বিশ্বাস করে, ঠিক না? এই জন্য হাদিসের মধ্যে একটা কালিমা আছে, কালিমাটা এমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কালিমাটা দিলে, জবানে, মনের থেকে পড়বে এবং সেইভাবে চলবে, তার আমল যেমনই হোক আল্লাহ তাকে জান্নাত দান করবে। সেই কালিমাটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু ওয়া ইবনু আমাতিহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়ান নারা হাক্কান। বুখারীর riwayat, মুসলিমের riwayat, বুখারী শরীফ, মুসলিম শরীফ দুটো কিতাবের মধ্যে আছে। এর অর্থ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি দিলের থেকে
একেবারে অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আল্লাহ ছাড়া কোনো হক আর অন্য কোনো মাবুদ নেই। মাবুদ বিহক্কিন মানে হক মাবুদ, সত্য মাবুদ আল্লাহ ছাড়া আর কেহ নাই। একমাত্র সত্য হক মাবুদকে আল্লাহ, এটা দিলের থেকে আমি সাক্ষ্য দিতেছি। এখানে আল্লাহ আছেন এটাও বিশ্বাস করি, সাথে সাথে ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো অংশীদার নাই, এটাও আমি সাক্ষ্য দিতেছি। তিনি একক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আরো সাক্ষ্য দিতেছি ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূলুহু ইবনু আমাতিহি ওয়া কালিমাতুহু, আমি সাক্ষ্য দিতেছি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল এবং তার বান্দির পুত্র, আল্লাহর বান্দি মারিয়াম আলাইহিস সালাম ইবনু আমাতিহি ওয়া কালিমাতুহু, এবং আল্লাহর কালিমা, আল্লাহ তাকে কালিমা কোন শব্দ দ্বারা তৈরি করছে, রূহুম মিন, আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি রূহ তিনি, এটা সাক্ষ্য দিতেছে। আরো সাক্ষ্য দিতেছি ওয়া আন্নাল জান্নাতা হাক্কুম ওয়ান নার হক, জান্নাত সত্য, জাহান্নামও কি সত্য। এই কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইবনু আমাতিহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন ওয়া আন্নাল জান্নাতা হাক্কুম ওয়ান নার হক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কালিমাকে দিলের থেকে মনের থেকে পড়বে সে জান্নাতে প্রবেশ করবে, তার আমল যেমনই হোক, কারণ এর মধ্যে সব বিষয় চলে আসছে। তো প্রত্যেক ইমানদার পুরুষ মহিলা সকলে আমরা জান্নাতকেও বিশ্বাস করি, জাহান্নামকেও কি বিশ্বাস করি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করেন, জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। তবে জান্নাতে যাওয়ার পথে অনেক বাধা, অনেক বাধা। কুফরির গুনাহ জান্নাতে যাওয়ার পথে বাধা, শিরকির গুনাহ জান্নাতে যাওয়ার পথে বাধা, বেদাতের গুনাহ জান্নাতে যাওয়ার পথে বাধা, প্রত্যেকটা কবিরা গুনাহ জান্নাতে যাওয়ার পথে কি বাধা। জান্নাতে যাওয়ার পথে যে বাধাগুলো সেটা আমার দূর করতে হবে। যদি আমি দূর করতে না পারি এতে বাধাগ্রস্ত হয়ে যাব। অনেক আছে নেক আমল করেও বাধাগ্রস্ত হয়ে যায়, আল্লাহ মাফ করে। অনেকে তো এমনও আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ওমরা করে, কিন্তু এশা খাওয়াবেন চাষ তাহাজ্জুদ পড়ে, কিন্তু সে কোন দিক দিয়ে কুফরির গুনাহের মধ্যে জড়িত। আল্লাহ হেফাজত করে।
কুফরের গুনাহে জড়িত থাকলে সে যত আমলই করুক, আর এই অবস্থা দুনিয়া থেকে গেলে সে যাবে কোথায়? আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। কুফরের গুনাহ কি? কুফর কাকে বলে? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ কুফরের সংজ্ঞা বয়ান করছেন। তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মিম্মা জাআ বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরে জগৎবাসীর সামনে যেই কোরআন, যেই দ্বীন, যেই শরিয়াত পেশ করেছেন, এর কোনো একটাকে অস্বীকার করার নাম কি? কোনো একটাকে অস্বীকার করা। কোনো একটাকে অস্বীকার করার নাম কুফর। নাউযুবিল্লাহ। কেউ নামাজকে অস্বীকার করলে কি হয়ে যাবে? রোজাকে অস্বীকার করলে কি হয়ে যাবে? কাফের, কুফর হয়ে যাবে, ঈমান চলে যাবে। তবে অস্বীকার করা বিভিন্ন ভাবে হয়। একটা তো অস্বীকার হয় সরাসরি বলে যে আমি মানি না, নাউযুবিল্লাহ। বললো নাউযুবিল্লাহ, আল্লাহকে মানি না, নাউযুবিল্লাহ। কোরআনকে মানি না, নাউযুবিল্লাহ। কেউ বললো আমি নামাজকে মানি না, আমি রোজাকে মানি না, আমি পর্দাকে মানি না, কুফর হয়ে যাবে। কোনো একটাকে অস্বীকার করলে কুফরি হয়ে যায়। এমনি ভাবে অস্বীকার হয়, সরাসরি অস্বীকার করলো না, কিন্তু সে কুরআন ও হাদিসকে, আল্লাহ তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটাকে গালি দিল। গালি দিলে কি হবে? কুফর। নাউযুবিল্লাহ। আল্লাহকে গালি দিল, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, কোরআনকে গালি দিল, নামাজকে গালি দিল, রোজাকে গালি দিল, কি হবে? কুফরি হয়ে যাবে। কোনো একটাকে গালি দিলে এটা অস্বীকার হয়ে যায়। কারণ যদি সে আল্লাহকে আল্লাহ হিসেবে সে বিশ্বাস করত, তাহলে আল্লাহকে গালি দিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করলে তাকে সে কি করতো না? গালি দিত না। কোরআনকে আল্লাহর কালাম বিশ্বাস করলে সে কোরআনকে কি করতো না? নামাজ আল্লাহর বিধান বিশ্বাস করলে সে নামাজকে কি করতো না? গালি দেওয়াটা অস্বীকার। একেবারে তো সরাসরি অস্বীকার করে আমি মানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য আমি আপনাদেরকে আগে শুনেছি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শুনেছেন ঘটনা। তার নাতি ওনার থেকে ঘটনা শুনেছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারায় 13 বছর ছিলেন। সেখানে দেখেন এক লোক খুব কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আপনি আমাকে ঈমান হারা করেন না, আমাকে বেঈমান করেন না। আল্লাহ আপনি আমাকে ঈমানের সাথে মওত দান করেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ দোয়ার শেষে জিজ্ঞাসা করলেন যে ভাই,
জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এত কাঁদতেছেন কেন? তো বলছে কিছুদিন আগে আমার ভাই মারা গেছে, যে মসজিদে নববীর দীর্ঘদিন মুয়াজ্জিন ছিল। মৃত্যুর সময় সে বলছে, আমার হাতে কোরআন দাও। আমরা তার হাতে কোরআনে কারিম দিয়েছি। হাতে নিয়ে বলে যে এই কোরআনকে আমি বিশ্বাস করি না, এই কোরআনের এক আয়াতকেও আমি বিশ্বাস করি না, এর উপর আমার ঈমান নাই। এই কথা বলে কোরআনকে ফিকে ফেলে দিছে, এরপরে মারা গেছে। যেই ভাই দীর্ঘদিন মসজিদে নববীতে আযান দিল, এই অবস্থায় ঈমান হারা হয়ে মারা গেল। এই জন্য আমি ভয় পেয়ে গেছি, না জানি আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারি কিনা। এই জন্য আমি কাঁদতেছি আর দোয়া করতেছি। পরে সেই লোকটা বলল যে আমি যখন থেকে কান্না শুরু করছি, এর মধ্যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আপনার মসজিদে দীর্ঘদিন আযান দিল আর এই অবস্থায় মৃত্যুবরণ করলো। তখন বলছে, দেখো তোমার ভাই আযান তো দিত, কিন্তু চোখের হেফাজত করত না, যার কারণে তার চোখও নাপাক ছিল, দিলও নাপাক ছিল। এর থেকে তওবা করে দিলকে পবিত্র করে নাই। এই অপবিত্র অবস্থায় আজরাইল চলে আসছে, আর আজরাইল তো কলিজা চিপড়ে বের করে। দিলের মধ্যে যা থাকে সেইটা জবান দ্বারা বের হয়। যেহেতু দিল নাপাক ছিল, গান্দা ছিল, অপবিত্র ছিল, আজরাইল যখন সে কলিজা দিলকে চিপড়ে বের করছে, জবান দ্বারা সেই নাপাকে গান্দেগি বের হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো বলতেছিলাম সরাসরি অস্বীকার করা। এই জন্য ভাই চোখের হেফাজতের পাবন্দি করি। এর দ্বারা দিল গান্দা হয়ে যায়, দিল নাপাক হয়ে যায়। শুধু চোখ নাপাক হয় না, দিল একেবারে গান্দা, একেবারে। আমার হযরত রহমাতুল্লাহর কথা মনে পড়ে। হযরত বলেন, দেখো যারা চোখের হেফাজত করে না, কুদৃষ্টি করে, তাদের দিলের কেবলা পরিবর্তন হয়ে যায়। এবং হযরত হাত দিয়ে দেখাইছেন, দেখো এই যে হাত, এই হাতের মুখ, এই হাতের পেটটা এখন আকাশের দিকে আছে, পিঠটা নিচের দিকে আছে। হযরত বলেন, যখন নাকি যেরকম প্রত্যেকের দিলের কেবলা তো আরশ, আল্লাহমুখী, কিন্তু যখন নাকি সে কুদৃষ্টি করে, দিল একেবারে ঘুরে যায়। ওই যার দিকে তাকায় সেই দিকে তার দিলের মুখ চলে যায়, আর দিলের পিঠ আল্লাহর দিকে চলে যায়। এই জন্য চোখের হেফাজত এটা ফরজ, এটা কোনো মামুলি ব্যাপার না। মেয়েদের জন্য, ছেলেদের জন্য, পুরুষের জন্য, মহিলার জন্য। কারণ এর দ্বারা দিল একেবারে গান্দা হয়ে যায়। আরে আজওয়াজে মুতাহহারাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, পবিত্র স্ত্রীগণ, যাদেরকে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঈমানদারদের মা বলেছেন, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, যে নবী আলাইহিস সালামের বিবিগণ। আর এই মুমিনদের মা কে বলছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, মাকে যেরকম চিরকালের জন্য বিবাহ করা হারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে মুমিনদের জন্য তার স্ত্রীদেরকে এরকম চিরকালের জন্য বিবাহ করা কি হারাম। এখানে এত হারাম হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন আয়াত নাযিল করছেন কি, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। সাহাবায়ে কেরামকে আল্লাহ বলতেছেন, যার মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশারায়ে মুবাশশারা বদরি সাহাবী, তাদেরকে বলতেছেন তোমরা যখন আমার হাবিবের স্ত্রীদের কাছে কোনো কিছু তোমরা চাও, প্রয়োজনে কিছু চাইতে হয়, ফাসআলুহুন্না মিন, বা কোনো জিজ্ঞাসা করতে হয়, তা ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তা পর্দার আড়াল থেকে চাবা। কে বলছেন? কাদেরকে বলছেন? সাহাবায়ে কেরাম। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। কেন? আল্লাহ কারণ বয়ান করতে, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আড়াল থেকে যদি চাও তাহলে কি হবে? এটা এর দ্বারা তোমাদের দিলও পবিত্র থাকবে, তাদের দিলও কি থাকবে? পবিত্র থাকবে। এই জন্য ভাই চোখের হেফাজতের পাবন্দি করে। আমার পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নব্বর আল্লাহ মরকাদা, উনি একদিন বলতেছিলেন, কসম খেয়ে বলতেছিলেন, अल्लाह ताला ने मुझे जो कुछ अता फरमाया नजर की हिफाजत की बरकत से अता फरमाया। আল্লাহ তাআলা আমাকে যা কিছু দান করছেন এই চোখের হেফাজতের বরকতে দান করছেন। আল্লাহ। অথচ যারা দেখছেন তো দেখছেন, হযরতকে আমি বার্ধক্যে পেয়েছি, কিন্তু বার্ধক্যের সময়ও তার শরীরের অবস্থা কেমন ছিল? মনে হয় 30 বছরের যুবক। এমন তার চেহারা, এমন তার স্বাস্থ্য, পূর্ণ শক্তি, পূর্ণ তার ভিতরে সবকিছু, কিন্তু আল্লাহ বান্দা চোখের হেফাজত। এই ব্যাপারে আজকে আমরা অনেকে গাফেল। ওই যে বলছিলাম যে গুনাহের কারণে দিলের রুচি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তখন ভালোটা ভালো লাগে না, খারাপটা কি লাগে? ভালো লাগে। তো কুফরি একটা হলো সরাসরি অস্বীকার করা, আর একটা হলো গালি দিলেও কি হয়? কুফরি, এটা অস্বীকার হয়। এমনি ভাবে উপহাস করলে, ঠাট্টা বিদ্রুপ করলে কি হয়? কুফরি হয়। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন ইত্যাদি এর দোষারোপ করলেও কি হয়? যদি কেউ বলে নাউযুবিল্লাহ, আল্লাহর কোনো ইনসাফ নাই, কি হবে? বলে কুফরি হবে, ঈমান চলে যাবে। আল্লাহর কোনো আক্কেল বুদ্ধি নাই, নাউযুবিল্লাহ, কুফরি হয়ে ঈমান চলে যাবে। এক লোক আমার কাছে, এক ছাত্র আমার কাছে একদিন বলতেছিল, তার এলাকায় বৃষ্টি হয়েছে। এক লোক বলে উঠছে, নাউযুবিল্লাহ, আল্লাহ খালি আকাম করে। নাউযুবিল্লাহ, যখন বৃষ্টির দরকার ছিল তখন বৃষ্টি হয় নাই, এখন বৃষ্টির দরকার না, এখন বৃষ্টি হইতেছে। নাউযুবিল্লাহ, আল্লাহ খালি আকাম করে। এটা কি কথা? ঈমান চলে যায়। হ্যাঁ, এমনি ভাবে আর একটা কুফরি যেটা আমরা মনে করি না, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজকে হারাম করছেন, হারাম, অবৈধ, এই হারাম কাজ, কোন একটা হারামকে যদি কেউ হালাল আর বৈধ বিশ্বাস করে, মনে করে আল্লাহ করছেন হারাম, সে মনে করে কি বৈধ। বৈধ বিশ্বাস করা মানে তার হারাম হওয়াকে সে কি করলো? অস্বীকার করলো। এটা কুফরি। যে কোনো হারাম, সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? গীবত করা কি? মিথ্যা বলা কি? জুলুম করা কি? আরে
অবৈধ সম্পর্ক করা কি হারাম, মাপে কম দেওয়া কি, মালে ভেজাল দেওয়া কি, বেপরদায় চলা কি। এখন যদি কোনো ব্যক্তি এই হারাম কাজকে হালাল আর বৈধ মনে করে, হারামকে যখন হালাল আর বৈধ মনে করলো, তাহলে কি হইল যে সে হারামকে হারাম বিশ্বাস করে না, হারামের হারাম হওয়াকে সে অস্বীকার করে। অথচ হারাম করছেন কে? আল্লাহ। এই জন্য ভাইয়েরা, যদি কোনো গুনাহের কাজ, হারাম কাজ আমি ছাড়তে নাই পারি, খবরদার খবরদার এটাকে হালাল আর বৈধ মনে করব না, মনে করব যে আমি হারাম কাজ করতেছি। যখন হারামকে আমি হারামই বিশ্বাস করি, কিন্তু নফস শয়তান ধোঁকায় সে হারাম কাজ করি, এতে গুনাহগার হব, বেঈমান হব না। কিন্তু হারামকে যদি আমি হালাল আর বৈধ মনে করি, কি হবে? ঈমান চলে যাবে। যে কোনো হারাম কাজ আল্লাহ, এমনকি কোনো কুফুরিকে কেউ যদি পছন্দ করে, কুফুরকে পছন্দ করে, এর দ্বারা কি হয়? ঈমান চলে যায়। হাকিম উম্মাত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ আমার কথা শোনাইছে, ঘটনা বয়ান করছে, বয়ানের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে। আরবের এক লোক বড় আলেম নামে প্রসিদ্ধ ছিল, কোরআনের কারি ছিল, তেলাওয়াত কারি ছিল, 5 ওয়াক্ত নামাজও পড়তো, তাহাজ্জুদও পড়তো। কিন্তু সে কি বলতো, শীতকালে যখন স্বামী স্ত্রী মিলনের পরে গোসল ফরজ হইতো, তখন সে বলতো নাউজুবিল্লাহ, খ্রিস্টানদের ধর্মই ভালো। নাউজুবিল্লাহ, কেন? তাদের ধর্মে স্বামী স্ত্রী মিলনের পরে গোসল করা লাগে না। বলে কি হয়েছে? আরে সে কুফুরের মধ্যে ছিল, তাকে দাফন করার পর লাশ আর মক্কার কবরস্থানে থাকে নাই, ওই খ্রিস্টানদের কবরস্থানে গিয়ে লাশ চলে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য কুফুরকে পছন্দ করা, রেজা বিল কুফরি কুফর, কুফুরকে পছন্দ করাও কি কুফর। এই জন্য ভাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ ছাড়া আর কোনো হক্কানি হক মাবুদ, সত্য মাবুদ আর কেহ নাই। হক মাবুদ একমাত্র কে? আল্লাহ। অস্বীকার করলে সে কুফরের মধ্যে চলে যাবে। রসুলকে অস্বীকার করলে কুফরের মধ্যে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী অস্বীকার করলে কুফরের মধ্যে চলে যাবে। জান্নাতকে অস্বীকার করলে কুফরের মধ্যে চলে যাবে। জাহান্নামকে অস্বীকার করলে কুফরের মধ্যে চলে যাবে। এই জন্য বলতেছি, এই কথাটা এই জন্য বেশি বলতেছি, ঈমান সবার আগে, ঠিক না? সবার আগে কি? ঈমান সবার আগে। ঈমান এমনি ভাবে ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি তার কোনো কি নাই, শরীক নাই। এখন যদি কেউ শিরকি গুনাহ করে, ঈমান কি হবে? ঈমান চলে যাবে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। শিরক কাকে বলে? शिरक बोले अल्लाह की ज़ात और अल्लाह की सिफात के बारे में जो अकीदा है, इस तरह का कोई अकीदा किसी मखलूक के लिए रखना। আল্লাহর সত্তা সম্পর্কে যেই বিশ্বাস এবং তার বিশেষ গুণাবলী সম্পর্কে যেই বিশ্বাস, এই ধরনের বিশ্বাস কোন সৃষ্টি সম্পর্কে রাখার নাম কি? শিরক। अल्लाह की ज़ात और अल्लाह की सिफात के बारे में जो अकीदा है, इस तरह का कोई अकीदा किसी मखलूक के लिए रखना, ये शिरक।
তো কুফর শিরক থেকে মুক্ত থাকা চাই, নাহলে ঈমান থাকবে না। আমার উস্তাদ বলতেন, কিছু লোক আছে তাহাজ্জুদ গুজার কিন্তু সে বেঈমান। বলে কিভাবে? বলে সে কোনো কুফরের মধ্যে জড়িত বা শিরকের মধ্যে জড়িত, কিন্তু তাহাজ্জুদ পড়ে। তো সে কি হলো? তাহাজ্জুদ গুজার বেঈমান হয়ে গেল। যেরকম ওই যে আগে বললাম যে একজন আলেম, সে 5 ওয়াক্ত নামাজও পড়তো, তাহাজ্জুদও পড়তো, কোরআনের কারিও ছিল, খালি বলতো কি খ্রিস্টানদের ধর্মই কি ভালো। সে কি ইমানদার না বেঈমান ছিল? বেঈমান। এই জন্য খবরদার, ইমানের হেফাজত করা। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান, ইমানের সঙ্গে থাকার, ইমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান। তো বলতেছিলাম জাহান্নামে জান্নাতে যাইতে অনেক বাধা, কুফুরও বাধা, শিরকও কি বেদাত, জান্নাতে যাওয়ার পথে কি বাধা। হাদিসে আসে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যত বেদাত, এটাও জান্নাতে যাওয়ার পথে বাধা। এমনি ভাবে যত কবিরা গুনাহ, যত হারাম কাজ, প্রত্যেকটাই জান্নাতে যাওয়ার পথে কি বাধা। আমি একটা কবিরা গুনার কথা আলোচনা করার জন্য আয়াতের এক অংশ তেলাওয়াত করছি। একটা, তুমি একটা কবিরা গুনাহ, এমন কবিরা গুনাহ যে সব গুনার মা, উম্মুল আমরাজ বলা হয়, সব গুনাহের মা। এর থেকে হাজারো গুনাহ পাপ জন্ম নেয়। আর এই গুনাহ যদি কারোর মধ্যে থাকে, সে নেক আমল কইরাও জান্নাতে যাইতে কি পারবে না। হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার দিলের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, কি অহংকার, যাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে প্রবেশ করবে না। কতটুকু অহংকার? যাররা। কারণ অহংকার এমন একটা গুনাহ, এর থেকে হাজারো গুনাহ জন্ম নেয় এবং এর কারণে সব আমল নষ্ট হয়ে যায়। এই জন্য নেক আমল করলেও সেগুলো নষ্ট হয়ে যায়। অহংকার কাকে বলে? আল্লামা আলুসি সৈয়দ মাহমুদ বাগদাদি সাহেব তফসির রুহুল মাআনি, তফসির রুহুল মাআনির মধ্যে অহংকারের সংজ্ঞা বয়ান করছেন। কি সংজ্ঞা? আইয়ারা শাখসু নাফসাহু আকবারা মিন গায়রি ওয়া ইন কানা আকবারা ফিল ওয়াকিআ। যে কোনো ব্যক্তি, সে পুরুষ হোক মহিলা হোক, যুবক হোক যুবতী হোক, সে কি করে? নিজেকে অন্যের থেকে বড় মনে করে, আমি বড়। আইয়ারা শাখসু নাফসাহু আকবারা মিন গায়রি ওয়া ইন কানা আকবারা ফিল ওয়াকিআ। বাস্তবেও যদি বড় হয়, তারপর নিজেকে সে বড় মনে করে, আমি বড়, অন্য ছোট, অন্যকে তুচ্ছ মনে করে, নিজেকে বড় মনে করা, এর নাম কি বলেন? অহংকার। আরবি থেকে কেবের বলে, তাকাব্বুর বলে। আমি আয়াত পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না ওই ব্যক্তিকে যে গর্বকারী হয় এবং অহংকারী হয়। গর্বকারী, অহংকারী, আল্লাহ তাকে, নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসেন না। যাররা পরিমাণ অহংকার থাকলেও আল্লাহ তাকে ভালোবাসেন না। যদি ভালোবাসতেন তো যাররা পরিমাণ অহংকার নিয়ে এসে জান্নাত যাইতে পারত।
অহংকার আইয়ারা শখস নাফসাহু আকবার মিন গায়রি, নিজেকে অন্যের থেকে বড় মনে করে, আমি তার থেকে বড়, আমি তার থেকে বড়, এবং অন্যকে হেয় মনে করা, এর নাম কি? অহংকার। আর হাদিসে কুদসি শুনেছি, আল্লাহ বলেন আল কিবরিয়া রিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযানিহি মা কাযাফতুহু ফিন্নার। অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরশাদ করেন, যে আমার এই চাদর লুঙ্গি নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য অহংকার থেকে বাঁচা। অহংকার যখন আসে তখন তার বিভিন্ন সিমটম, আলামত তার মধ্যে প্রকাশ পায়। একটা আলামত বাতারুল হক, তার সামনে হক কথা বলা হবে কিন্তু হককে সে প্রত্যাখ্যান করবে, হক গ্রহণ করবে না। এই হক গ্রহণ না করা কিসের আলামত বলেন? অহংকারের আলামত। কোরআন ও হাদিসের কথা হক না, না হক? আর কোরআন ও হাদিসের কথা বলার পরে যদি সে গ্রহণ না করে, বোঝা গেল তার মধ্যে কি আছে? বাতারুল হক, হককে সে গ্রহণ করবে না। হক কথা শোনার পরেও প্রত্যাখ্যান করা, এটা অহংকারী আলামত। বাপ মা ছেলে মেয়েকে কোনো আদেশ করলো, বাপ মার আদেশকে হক না, না হক? কিন্তু ছেলে মেয়ে যদি অহংকারী হয়, সে বাপ মার কথাকে প্রত্যাখ্যান করবে, সে শুনবে না, যা পারবো না কই চলে যাবে। বোঝা গেল সে কিসের মধ্যে আছে? কারণ অহংকার থাকলে সে হককে প্রত্যাখ্যান করবে। আল্লাহ, উস্তাদের কথা ছাত্রদের জন্য হক না, না হক? ছাত্রের মধ্যে অহংকার থাকে, উস্তাদের কথা সে কি মানবে না। বাতারুল হক, হক সে প্রত্যাখ্যান। স্ত্রীর মধ্যে অহংকার থাকলে স্বামীর কথা, স্ত্রীর হক না, না হক? সে স্বামীর কথা মানবে না। তো অহংকার থাকলে তার একটা আলামত হলো বাতারুল হক, সে হককে প্রত্যাখ্যান করবে, হক গ্রহণ। যারা আল্লাহ মাফ করে কোরআন হাদিসের কথা শোনার পরেও গ্রহণ করতেছি না, বোঝা গেলে ভিতরে কি আছে? আর অহংকারীকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। এবং এই অহংকার থেকে যদি সে বের হয়ে না আসে, আল্লাহ বলেন তাকে কোথায় নিক্ষেপ করব? আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। আর অহংকারে যে লিপ্ত থাকে তার আর একটা আলামত, সে লোকদেরকে তুচ্ছ আর হেয় মনে করবে। কি মনে করবে? গমতন্নাস, লোকদেরকে তুচ্ছ, অন্যকে তুচ্ছ মনে করবে, অন্যকে হেয় মনে করবে। অন্যকে হেয় মনে করা, তুচ্ছ মনে করা কিসের আলামত? যে সে কিসের মধ্যে আছে? অহংকার। অহংকার যদি থাকে, আল্লাহ তার নজরে, তার নিজের কোনো ত্রুটি তার নজরে পড়ে না। নিজের মধ্যে যত দোষ আছে, কোনো দোষ তার নজরে কি পড়বে না। কেন? সে নিজেকে কি মনে করে? বড় মনে করে। এই যে তার নজরে কোনো, নিজের কোনো দোষ নজরে পড়বে না। হ্যাঁ, শুধু অন্যের দোষ নজরে পড়বে। নিজের দোষ নজরে পড়ে না, খালি অন্যের দোষ নজরে পড়া কিসের আলামত? কারণ যে অহংকারীর বিভিন্ন সিমটম, আলামত, তার একটা যে অহংকারে লিপ্ত, তার নিজের কোনো দোষ নজরে পড়বে না, খালি অন্যের দোষ তার নজরে পড়বে। আল্লাহ, যখন অন্যের দোষ নজরে পড়বে, এই অহংকার থাকলে সে অন্যের গীবত শুরু করবে। এই গীবত করা কিসের আলামত? অন্যের দোষ চর্চা করতেছে, কারণ নিজেকে সে কি মনে করে? সাধ্য তেঁতুলের বেশি মনে করে, যে আমি সাধ্য তেঁতুলের বেশি, আর অন্যের দোষ আলোচনা করে। আরে নিজেকে যদি কেহ ত্রুটিযুক্ত মনে করে, সে কি অন্যের দোষ আলোচনা করে?
আরে হাসপাতালে কত রোগী, কত রোগী, কিন্তু প্রত্যেক রোগী কার ফিকির করে বলেন তো? বলেন, নিজের ফিকির। কেন? সে নিজেকে কি মনে করতেছে? অথচ তার চাইতে মারাত্মক রোগী আছে, তার ফিকির সে করে না, করে কার ফিকির? নিজের ফিকির। সে নিজেকে রোগী মনে করতেছে। সে কারো সমালোচনাও ওর ওই রোগ হয়ে সমালোচনাও করে না, শুধু নিজের রোগ নিয়ে তার কি থাকে? চিন্তা থাকে। কিন্তু অহংকারী হয়, সে নিজেকে তো বড় মনে করে, এই জন্য তার নিজের রোগের কথা, ত্রুটির দিকে তার নজরই যায় না, তার শুধু অন্যের দোষ নজরে পড়ে, এই জন্য সে গীবাত করে। যে গীবাতে লিপ্ত সে কিসে আলামত? অহংকার আলামত। গীবাতে লিপ্ত সে, এটা অহংকারী হওয়ার আলামত। আল্লাহ। এমনি ভাবে কর্কশ কথা বলা, আমার মেজাজ খুব গরম, বোঝা গেল ভিতরে কি আছে? অহংকার আছে। যে অহংকারী না, তার মেজাজ গরম হয় না, আমার মেজাজ খুব গরম হয়েছে। অহংকারীর কথা কর্কশ হয়, তার কথা সবাই কি পায়? কষ্ট পায়। অহংকারী যে হয়, আল্লাহ সে মানুষের সাথে আল্লাহ ভালো ব্যবহার করতে পারে না, বান্দার হক আদায় করতে পারে না, কারণ সে অন্য সে কিছু মনেই করে না, এই জন্য অন্য হক নষ্ট করা তার কাছে কিছুই মনে হয় না। যে অহংকারে লিপ্ত হয়, আল্লাহ মাফ করে, সে এই যে নিজেকে বড় মনে করে সেই জুলুম করে। এই জুলুম অত্যাচার করা কিসে আলামত? যে ভিতরে কি আছে? অহংকার আছে। এমনি ভাবে অহংকার থাকলে, আরে সে চায় সবাই আমাকে সালাম দেখ, সে অন্য থেকে সালাম পাওয়ার অপেক্ষায় থাকে, নিজে সালাম কি দেয় না, কিসে আলামত? তো বোঝা গেল অহংকারের অনেক আলামত। অহংকারী যে হয় তার মধ্যে আল্লাহ, সে যেহেতু নিজেকে বড় মনে করে, যা করে নিজের বড়ত্ব প্রকাশের জন্য করে, রিয়ার মধ্যে থাকে, সে নিজে রিয়ার মধ্যে থাকে, দেখানোর জন্য, নামের জন্য, প্রশংসা পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য সে করে। কিন্তু ভিতরে কি আছে? অহংকার। এই জন্য অহংকারকে উম্মুল আমরাজ বলা হয়েছে। এই অহংকার থেকে, এই অহংকারকে দূর করার পদ্ধতি কি? কিভাবে এই অহংকার থাকলে সে যারা পরিমাণ অহংকার পুরুষের মধ্যে থাক, মহিলার মধ্যে থাক, যুবকের মধ্যে থাক, যুবতীর মধ্যে থাক, হাফেজের মধ্যে থাক, কারির মধ্যে থাক, আলেমের মধ্যে থাক, মুফতির মধ্যে থাক, মুহাদ্দিসের মধ্যে থাক, বক্তার মধ্যে থাক, আল্লাহর হাবিব বলেন যার মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে, এই অবস্থায় দুনিয়া থেকে যাবে, সে জান্নাতে যাবে না। এই অহংকার কেন পয়দা হয় এবং এটাকে বাঁচার উপায় কি, দূর করার উপায় কি, এই কথা বলে কথা শেষ করে দেব। প্রত্যেকটা মানুষ তো দোষে গুণে মানুষ। মানুষ কি গুণ মানুষের মধ্যে আছে না নাই? এই বিভিন্ন গুণের কারণে দেখা যায়, আরবিতে কামাল বলা হয়, কামালাত। এই গুণের কারণে ভিতরে কি পয়দা হয়? মনে করেন একটা লোক খুব সুন্দর আল্লাহ বানাইছে, এই সৌন্দর্যের কারণে তার মধ্যে কি আসে? একজন খুব বেরেনি, বেরেনি কে বানাইছে? এই বেরেনি হওয়ার কারণে কি চলে আসে? একজন খুব বুদ্ধিমান, এই বুদ্ধিমান হওয়ার কারণে তার মধ্যে কি চলে আসে? একজনের গলার কণ্ঠ খুব ভালো, এই জন্য কি হয়? অহংকার চলে আসে। একজনের বড় কারি, এই কারি হওয়ার কারণে ভিতরে কি আসে? একজনের খুব আন্তর্জাতিক হাফেজ হয়ে গেছে, এই জন্য ভিতরে কি আসে? একজন বড় আলেম হয়েছে, এই এলেমের কারণে কি এসে যায়? একজনের বড় বক্তা, এর কারণে কি আসে? দেখা গেল এই কামালাত,
এই গুণের কারণে ভিতরে কি আসে? অহংকার আসে। যার মধ্যে কোনো গুণ নাই সে কি অহংকার করে? কোনো না কোনো গুণ আছে, সেই গুণের কারণে তার মধ্যে কি এসে গেছে? অহংকার এসে গেছে। তাহলে এই অহংকার থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ ভাই, প্রথমে এই চিন্তা করি, আমার যতই গুণ হোক, কিন্তু আমার অবস্থাটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মানুষ কিভাবে অহংকার করে? যেই মানুষ দুইবার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছে, একবার বাপের পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছে, আবার মায়ের পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছে, এই মানুষ কিভাবে অহংকারে লিপ্ত হয়? আমরা হয়েছি কি হয়নি? যেই মানুষটা দুইবার পেশাবের রাস্তা দিয়ে বের হয়, সে কিভাবে অহংকারে লিপ্ত হয়? আমি যত সুন্দর হইয়া যাই হই, কিন্তু আমি তো দুইবার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছি। আবার বলতেন, যেই মানুষ প্রত্যেক দিন নিজের হাতে নিজের ময়লা কয়েকবার সাফ করে, তারপরে সে নিজেকে কিভাবে অহংকারী, সে নিজেকে বড় মনে করে। দুই নম্বর, যে আমি যে গুণগুলো আমার মধ্যে আছে, সৌন্দর্যের গুণ হোক, ব্রেনের গুণ হোক, আকল বুদ্ধির গুণ হোক, সুন্দর কণ্ঠের গুণ হোক, সম্পদ আল্লাহ দিয়েছেন, সম্পদশালী হওয়ার গুণ হোক, কারি হওয়ার গুণ হোক, হাফেজ হওয়ার গুণ হোক, আলেম হওয়ার গুণ হোক, বক্তা হওয়ার গুণ হোক, আরে শাইখুল হাদিস হওয়ার গুণ হোক, যে কোনো গুণ আমার মধ্যে আছে, এবং ভালো বংশে জন্মগ্রহণের গুণ হোক, আল্লাহ আকবার, এই গুণগুলো কি আমার নিজের কামাই করা না আল্লাহর দান? হ্যাঁ, নিজের কামাই হইলে বলতে হবে আমার কামাই, এই জন্য আমার মধ্যে অহংকার, আমি কামাই করছি। এ তো আমার কামাই না, আমার উপার্জন না, এটা তো আল্লাহর কি, এটা আল্লাহ দান করছে। আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যে কোনো নিয়ামত তুমি পেয়েছো, কে দিয়েছেন? এটা কার দান? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যে কোনো ভালাই, যে কোনো গুণ, যে কোনো কামাল, যে কোনো সিফাত তোমার মধ্যে আসছে ভালো, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কার দান? আমার তো কামাই না, আমার যখন কামাই না, তা আমি কিভাবে এটাতে অহংকার করব? এটা আল্লাহ আমাকে ভিক্ষে দিছে, দান করছে। এখন যদি প্রত্যেকে মনে করে এই সৌন্দর্য এটা আমার কামাই না, কার দান? আল্লাহর দান। সুতরাং সে এই সৌন্দর্যের কারণে অহংকার লিপ্ত হইতে কি, এবং সৌন্দর্যের কারণে সে পাপে লিপ্ত হইতে কি পারে না। হযরতে ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বয়স তখন 18 বছর। কত? পূর্ণ যুবক। জুলাইখা তাকে ঘরের মধ্যে আটকাইছে, অগাল্লাকাতিল আবওয়াব, সব দরজাগুলো তালা দিয়ে আটকাইছে আল্লাহ, এবং তাকে পাপের দিকে ডাকতেছে। কি বইলা? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, জুলাইখা বলতেছে, ইয়া ইউসুফ মা আহসানা সূরাতা ওয়াজহিক, হে ইউসুফ, তোমার চেহারাটা কতই না সুন্দর। এই সুন্দর চেহারা দেখাইয়া বইলে অসুন্দর কাজের দিকে কি ডাকতেছে। এখানে আমার হযরত একটা কথা মনে পড়ল। হযরত বলতেন, দেখো শয়তান আমাদেরকে কিভাবে বোকা বানায়। বলে কেন?
দেখায় সুন্দর চেহারা, এই সুন্দর চেহারা দেখাইয়া নিয়ে যায় পেশাব পায়খানা জায়গার মধ্যে। দেখায় কি সুন্দর চেহারা দেখায়, ন্যায় কথা, হ্যাঁ, পেশাব পায়খানা জায়গায়। কত বড় বোকা বানায়, দেখায় সুন্দর চেহারা, নিয়ে যায় পেশাব পায়খানা জায়গায়, ঠিক না? আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, মা আহসানা সূরাতা ওয়াজহিক, তোমার চেহারার সৌন্দর্য, চেহারাটা কতই না সুন্দর। উনি কি বলছেন? বলছেন, দেখো, ফির রাহিমি সাওয়ারানি রাব্বি, এই সুন্দর চেহারা আমি বানাই নাই, আমার বাপ মা বানায় নাই, দুনিয়ার কেউ বানায় নাই। আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার রব এই সুন্দর চেহারা বানাইছে। ফির রাহিমি সাওয়ারানি রাব্বি, এই মায়ের পেটের মধ্যে সুন্দর চেহারা আমার রব বানাইছে। পরে আবার বলতেছে, মা আহসানা শা'রাক, হে ইউসুফ, তোমার চুলগুলো কতই না সুন্দর। উনি বলেন, শোনো, আউয়ালু শাইইন আবলা মিন্নি ফি কবরি, এই সুন্দর চুল দেখতেছো, আমি যখন কবরে যাব সর্বপ্রথম এই চুলগুলোই খসে যাবে। আবার বলতেছে, মা আহসান আইনাইক, ইউসুফ, তোমার দুইটা চোখ কতই না সুন্দর। উনি কি বলেন? আরে বিহিমা আনজুরু ইলা রাব্বি, এই দুই চোখ দ্বারা তো আমি আমার রবকে দেখি, রবের কুদরতকে দেখি। তো বলতেছিলাম, যে কোনো গুণ হোক, সৌন্দর্যের গুণ হোক, ব্রেনের গুণ হোক, আরে যৌবনের গুণ হোক, সুন্দর কণ্ঠের গুণ হোক, সুন্দর গঠনের গুণ হোক, সম্পদের গুণ হোক, হেফজের গুণ হোক, কেরাতের গুণ হোক, এলেমের গুণ হোক, বয়ানের গুণ হোক, আরে যে কোনো গুণ হোক, এটা কি আমার নিজের কামাই না আল্লাহর দান? ভাই, এটা আমার কামাই না, তা আমি কিভাবে এটা নিয়ে অহংকার করি? এটা আল্লাহর দান, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার দান? আল্লাহ দান। দান দান পেয়ে তো অহংকার লিপ্ত হইতে হয় না, যিনি দান করছেন তার কৃতজ্ঞ হইতে হয়। আরে কৃতজ্ঞ হইতে হয়। 2 নম্বর, দান যে করছেন আমার যোগ্যতার কারণে, আমার মেহনতের কারণে না মেহেরবানি করে? আরে আমার যোগ্যতার কারণে দান করেন নাই, আমার মেহনতের কারণে দান করেন নাই, দান করছেন বলে মেহেরবানি করে। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন কারুনকে অনেক গুণ দিয়েছিলেন। 1 নম্বর, সে একটা কিতাব আমি পড়ছি, তার নাম আকামুল মারজান ফি গারাইবিল আখবার ও আহকামিল জাহান। এই কিতাবের মধ্যে দেখেছি যে কারুন একাধারে 40 বছর পাহাড়ের গুহায় ইবাদত করছে। এত বড় আবেদ, এটা কার দান? আল্লাহ। 2 নম্বর, এই জন্য কানা আবাদা বানি ইসরাইল, এবং আহফাজা বানি ইসরাইল। বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বড় হাফেজ ছিল তাওরাতের কে? কারণ। ও আকরা বানি ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে বড় কারি ছিল কারণ। ও আলামা বানি ইসরাইল বাদা মুসা ও হারুন, এবং মুসা ও হারুন আলাইহিস সালামের পরে সবচেয়ে বড় আলেম ছিল কিনা? কারণ। ও আজমালা বানি ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল কে? ও আগনা বানি ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে ধনী ছিল কে? কারণ। এই গুণগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই আল্লাহ দিয়েছেন, কারণও স্বীকার করত, কিন্তু বলতো আল্লাহ এমনি দেয় নাই, আমার এলেমের কারণে দিয়েছে। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, এটা আমাকে দিছেন আমার এলেমের কারণে। এখানে কারণ মার খেয়ে গেছে।
যে আমার এলেমের কারণে দিছে, আমার মেহনতের কারণে দিছে, আমার যোগ্যতার কারণে দিছে, এটা মনে করার কারণে তার মধ্যে কি চলে আসছে? অহংকার চলে আসছে। হ্যাঁ, এবার এটা যা আল্লাহ দিছেন এটা আমার মেহনতের কারণে দেন নাই। কত মেহনত কেন করি? হ্যাঁ, মেহনত করার হুকুম তাই করি। মেহনতের হুকুম দিছেন কে? কিন্তু মেহনতের করার হুকুম তাই করতে হবে, কিন্তু এটা আমার মেহনতের ফল না, এটা আল্লাহ মেহেরবানি করে দান করছেন। মেহনতের ফল হইলে সমস্ত মেহনতকারীরাই পাইতো, সবাই কি পায়? একই বাজারে দুইজন, একই পুঁজি নিয়ে একই বাজারে দুইজন সমান ব্যক্তি একসাথে ব্যবসা শুরু করছে, একজন জিরো আর একজন কি, অথচ মেহনত কেউ কি করে নাই, হিরো হইল, জিরো হইল কে? আরে আল্লাহ যাকে মেহেরবানি করে দেন সে পায়। তো কারণ যে ধ্বংস হয়েছে এই কারণে, ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, যা কিছু আমাকে দেওয়া হয়েছে যে গুণাবলী আমার এলেমের কারণে দেওয়া হয়েছে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কি বলছেন? হাদা মিন ফাদলি রাব্বি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এলেম দিয়েছিলেন, সমস্ত পাখির এলেম, পিপিলিকার এলেম, সব জিনের এলেম উনি জানতেন। আবার ওনাকে নবুয়তি দিয়েছিলেন, আবার বাদশাহী দিয়েছিলেন, আবার সিংহাসন দিয়েছিলেন, কত নেয়ামত দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম কি বলছেন? হাদা মিন ফাদলি, এটা আমার রবের অনুগ্রহ, আমার মেহনতের ফল না, আমার রবের কি অনুগ্রহ। এটা অনুগ্রহ করে মেহেরবানি করে আল্লাহ দান করছে। তো দান করছেন কেন? উনি বলেন লিয়াবলুয়ানি আশকুর আম আকফুর, আল্লাহ মেহেরবানি করে দান করছেন আল্লাহ পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমি এই নিয়ামত পেয়ে শুকর আদায় করি না না শুকরি করি, এই পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছে। এই জন্য যে কোনো গুণ আল্লাহ দিয়েছেন, একে তো প্রথমে এই চিন্তা করা এটা আমার কামাই না, বরং কি আল্লাহর। 2 নম্বর চিন্তা করা আল্লাহ দান করছেন আমার মেহনত আর যোগ্যতার কারণে দান করেন নাই, বরং বলেন মেহেরবানি করে দান করছেন। যার মধ্যে এই চিন্তা আসবে তার মধ্যে অহংকার আসবে। 3 নম্বর, আল্লাহ যে মেহেরবানি করে দান করছেন আমার থেকে ছিনেই নেবেন না, কোনো গ্যারান্টি দিচ্ছেন? কোনো গ্যারান্টি দেন নাই, কোনো গ্যারান্টি। যে কোনো মুহূর্তে আল্লাহ কি করতে পারেন? আর ইমানওয়ালার ইমান ছিনাই নিছে, এলেমওয়ালার এলেম চলে গেছে, ইমানওয়ালার ইমান চলে গেছে, মালওয়ালার মাল চলে গেছে, ব্রেনওয়ালার ব্রেন খতম হয়ে গেছে, সৌন্দর্যওয়ালার সৌন্দর্য চলে গেছে। আছে না নাই? আল্লাহ যে আমাকে দিছেন আমার থেকে ছিনে নিবেন না, কোনো গ্যারান্টি দিছে? তো কেন অহংকার লিপ্ত হবে? যে লোকটাই চিন্তা করবে যেটা আমার কামাই না, এটা আল্লাহর দান, এটা আমার আল্লাহ দান করছেন আমার মেহনতের কারণে না, বরং কি মেহেরবানি করে। আর 3 নম্বর চিন্তা করবে আল্লাহ দান করছেন আমার থেকে ছিনেই নেবেন না, কোনো গ্যারান্টি তো কি নাই। এই জন্য সবসময় যে ভিতরে ভয় থাকবে সে কি অহংকার লিপ্ত হবে? লিপ্ত হবে। বরং হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এই নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে, কি আদায় করে? শুকর আদায় করে। আল্লাহ সুন্দর চেহারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে সুন্দর চেহারা দিয়েছেন, আল্লাহ আপনি আমাকে সুন্দর বেরেন দিয়েছেন। আল্লাহ এই শুকর আদায় করে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহ আপনি আমাকে ঈমান দিয়েছেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ আপনি আমাকে সুন্দর কণ্ঠ দান করছেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ আপনি আমাকে সুন্দর এলেম দান করছেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। যখন নাকি কোনো ব্যক্তি প্রত্যেক নিয়ামতের উপরে কি আদায় করবে? শুকর আদায় করবে। শুকর আদায় করতে ফখর না, ফখর আর শুকরের পার্থক্য আছে না নাই? শুকর হলো নিয়ামত দাতার দিকে নিয়ামতের নিসবত করা, যে আল্লাহ দিয়েছেন। আর ফখর হলো আমি করেছি। ফখরের মধ্যে কি চলে আসে? আমি চলে আসে। যেখানে আমি চলে আসে এটা ফখর, গর্ব। আমি মসজিদ বানাইছি, আমি মাদ্রাসা বানাইছি, আমি হাফেজ হইছি, আমি আলেম হইছি, আমি এরকম ভাবে, আল্লাহু আকবার। এই যে আমি যেখানে আসে সেখানে কি চলে আসে? গর্ব চলে আসে। আর শুকর না, আমি কিছু না, বরং কে? আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন,
আল্লাহ আমাকে তৌফিক দিছেন, আল্লাহ আমাকে সুন্দর চেহারা দিছেন। এক বুজুর্গ নিজের হাতে চুমা দিতেন আর বলতেন, আমার আল্লাহ আমাকে এই হাত দিছেন, এই কথাকে চুমা দিতেন, আমার আল্লাহ আমাকে দিছেন। যদি কোনো ব্যক্তি শুকর আদায় করে, আমার পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারাল্লাহ মারকাদা বলতেন, জাগার তাশাক্কুর করোগে তাকাব্বুর সে বাঁচ যাওগে। যে কোনো নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে, তুমি অহংকার থেকে বেঁচে যাবে। কারণ শুকর, যে শুকরকারী অহংকারী হয় না, অহংকারী শুকর গুজার কি হয় না। যার মধ্যে শুকর আছে তার মধ্যে কি নাই? অহংকার নাই। আর যার মধ্যে অহংকার আছে তার মধ্যে কি নাই? শুকর নাই। এই জন্য ভাই, আল্লাহ যদি কোনো ব্যক্তি একে তো চিন্তা, প্রথমে নিজে নিয়ে চিন্তা করে, আমি কি, আমি নিজেকে বড় মনে করি যে আমি তো ওই ব্যক্তি, ওই মানুষ যে দুইবার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছে। বলে আমি কি, যে নিজ হাতে দিনে প্রত্যেক দিন কয়েকবার নিজের ময়লা সাফ করি। আর চিন্তা করি যে গুণ, এটা আমার কামাই তো না, আল্লাহ দান করছে। আবার চিন্তা করি আল্লাহ দান করছেন আমার মেহনতের কারণে না, বরং কি আরে দয়ায় মেহেরবানি করে। আর চিন্তা করি আল্লাহ দান করছেন, আল্লাহ তো আমাকে গ্যারান্টি দেন নাই যে আমার থেকে ছিনাই নিবেন না। কত লোকেরটা আল্লাহ কি করছেন? ছিনাই নিছে। এই চিন্তা দিকেও করে, তার মধ্যে অহংকার কি আসে না। আর সাথে সাথে আল্লাহ শুকর আদায়ের তৌফিক হয়। আল্লাহ যে কোনো নিয়ামত দিছে, সে যত শুকর আদায় করবে তত আল্লাহু আকবার, সে অহংকার থেকে মুক্ত হবে এবং আল্লাহর নিকটবর্তী হবে। সাথে সাথে এবার হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবর, যে ব্যক্তি সর্বদা আগে আগে সালাম দিবে, সে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। সর্বদা আগে সালাম, পরে না কি আমি আগে দিব না, সালাম পর অপেক্ষা করব। যে আল বাদি বিস সালাম, যে সর্বদা আগে সালাম দিবে, আল্লাহর হাবিব বলেন সে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। এই অহংকার থেকে যখন মুক্ত হয়ে যায়, তখন সে বিনয়ী হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যখন সে বিনয়ী হয়, আল্লাহ তাকে, সে তো নিজেকে বিনয়ী, সে ছোট মনে করে, কিন্তু আল্লাহ তাকে কি করেন? আরে বড় করে দেন। সে যত নিজেকে যত ছোট মনে করবে, আল্লাহ তাকে তত বড় বানাবেন। আল্লাহ কয়টা বাজে? হ্যাঁ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আগে বলছিলাম ইমানের কথা, ইমানের হেফাজত করা মনে আছে? কুফর শিরকের দ্বারা ইমান কি হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর 2 নম্বর, সমস্ত কবিরা গুনাহ, এটা জান্নাতে যাওয়ার পথে বাধা। তার মধ্যে একটা বাধা কি? অহংকার। এই অহংকারের কথা আলোচনা করলাম। আল্লাহ এর থেকে আল্লাহ আমাকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, আপনাদের সকলকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। আল্লাহ তার আমাকে, আমাদের ঘরওয়ালাদের সকলকে তার ওলি হওয়ার জন্য কবুল করে নেন, এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থদেরকে সুস্থ করে দেন, ঋণীদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আর যারা মারহুমিন দুনিয়াতে